এটা আমার হাতে কি বলো তো, তোমরা কি বলতে পারো এটা কিসের পাতা? এটা হচ্ছে এক ধরনের ধনিয়া পাতা, যাকে বলে শাল ধনিয়া। তোমরা এটাকে চিনো কি চিনো না অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। তো এই পাতাটা দিয়ে আজকে আমি চাটনি করব। তো আমি কিভাবে চাটনি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আশা করি তোমরা দেখে অবশ্যই একদিন বাড়িতে বানাবা। এই চাটনিটা খেতে অনেক মজা হয়, তাড়াতাড়ি শেষ হয়ে যায়, অন্য সবজির দরকারই পড়ে না। তো প্রথমে আমি শিলনোড়ার মধ্যে ভালো করে বেটে নিব। বেশি আবার মিহি করে বাটা যাবে না, নাহলে পরে অতটাও টেস্ট লাগবে না। তো হালকাভাবে একটু বাটতে হবে। বেটে নিয়েছি, এখন বাটির মধ্যে নিয়ে তারপর এই যে দেখো, তোমরা কি ভাবছো চাটনিটা হয়ে গেছে? এখনও হয়নি। তো কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিছি, তেলটা গরম হওয়ার পরে ওই চাটনিটা দিয়ে দিব। এখন ওটা কাঁচা আছে, কাঁচা অবস্থাও খাওয়া যায়, কিন্তু রান্না করে খেলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। দুইভাবেও খাওয়া যায়, আমার আবার কাঁচাটাও ভালো লাগে, এইভাবে রান্না করেও ভালো লাগে। কিন্তু বাড়ির সবাই রান্না করেই পছন্দ করে, তাই আমি রান্না করেই দেই। তো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম, তারপর হালকা একটু জল দিয়ে দিব, কারণ কড়াইয়ের পিছনে লাগতেছিল। এটা ভালো করে সিদ্ধ না করলে তো আর টেস্ট আসবে না, তাই হালকা একটু জল দিয়ে ঢাকা রাখছিলাম। তো এই যে দেখো, এখন তেল বেরোচ্ছে, এটা হয়ে গেছে। বেশি আবার কড়া করে ভাজা যাবে না, নাহলে পুড়ে যাবে, তখন আবার বেশি টেস্ট লাগবে না। এটা হালকা টু মিডিয়াম আঁচের মধ্যে রান্না করতে হবে। তো দেখো আমার হয়ে গেছে, কালারটা কত সুন্দর চলে আসছে, দেখতেও খুব সুন্দর লাগছে। এই চাটনিটা যদি ভাতের পাতে হয় তাহলে আর অন্য সবজির দরকারে পড়ে না। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমি আর কোনো সবজি নেইনি, শুধু এই চাটনিটা দিয়েই ভাত খাবো। দেখো যখন ভাতগুলো মাখতেছি কত সুন্দর দেখতে লাগছে। তো আমি এখন খেয়ে বলবো কেমন হয়েছে। তোমরা সত্যি বিশ্বাস করতে পারবে না যে এতটা টেস্ট হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করে দেখো কেমন হয়।